অভিনন্দন। আজকের ক্লাসে কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টারটা আসলে আমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ বা কখনো 2টা এমসিকিউ চলে আসে। তো আমরা আজকে মূল পড়ালেখায় চলে যাই। আমাদের কি কি পড়তে হবে? প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোষ। এই কোষ আবিষ্কার করছে কে? রবার্ট হুক। সুন্দর করে দেখে মার্ক করা আছে রবার্ট হুক। এখানে ভুল যেটা হবে রবার্ট হুকের জায়গায় রবার্ট ব্রাউন অন্য কিছু থাকবে, ঠিক আছে? কনফিউশন করা যাবে না। এটা কি হবে? রবার্ট হুক। কি আবিষ্কার করছে? 1665 সালে। লাইনটা মার্ক করতে হবে, সালটা মার্ক করতে হবে, ঠিক আছে? তারপরে পড়তে হবে কি, এটা একটা ল্যাটিন শব্দ সেল। সেল আমরা বলি যে সেল কি ধরনের শব্দ? ল্যাটিন শব্দ। সেল একটা ল্যাটিন শব্দ। এটা পড়ার পরে আমরা চলে যাইতে হবে অন্য একটা পেজে, পরের পেজে সব থেকে বড় কোষের উদাহরণ। সবচেয়ে বড় কোষের উদাহরণ উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষের উদাহরণ উট পাখির ডিম। সব থেকে বড় কোষের উদাহরণ কি? উট পাখির ডিম। উট পাখির ডিম হলো সবচেয়ে বড় কোষ। এটা মানুষের নিউরন দৈর্ঘ্য কত? 1.37। খুব সুন্দর। এরপরে আমাদের যেটা পড়তে হবে, এখানে কিছু পড়া লাগবে না। এখানে এই 3টা লাইন পড়তে হবে, একবার রিডিং করতে হবে যে সবকিছু একক। কিসের একক? ব্যাসেট বলছে মৌলিক একক, হিকম্যান বলছে প্রজননের এই যে জৈবিক একক, আর রবার্টসিস বলছে কার্যগত একক। জাস্ট একবার রিডিং করতে হবে, ঠিক আছে? আর কিছুই না, না পড়লেও চলবে, একবার রিডিং করতে হবে। প্রথম কোষের সৃষ্টি কোথা থেকে? কোষের সৃষ্টি প্রথম কোথা থেকে? জলীয় কোনো মাধ্যম থেকে। এই যে পানি, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন। কিন্তু প্রথম দিকে কোনো অক্সিজেন ছিল না, এই কথা মনে রাখতে হবে। বায়ুমণ্ডলে প্রথমে কোনো অক্সিজেন ছিল না। তাহলে কোথা থেকে সৃষ্টি হয়েছে? মিথেন থেকে, অ্যামোনিয়া থেকে, হাইড্রোজেন থেকে এবং পানি থেকে। 4টা, ঠিক আছে? এটা মার্ক করে ফেলেছো? মার্ক করো, দ্রুত মার্ক করতে হবে। এরপর এসব কিছু না পড়লেও চলবে, পড়তে হবে এটা কোষবিদ্যার ইংলিশ নাম কি? সাইটোলজি। কোষতত্ত্বের মূল একক আছে 3টা। একবার রিডিং করতে হবে, এটা জাস্ট অনলি একবার। এরপরে পড়তে হবে কোষের প্রকারভেদ। কোষ কয় ধরনের? কোষ কয় ধরনের? কোষ হলো শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। কোষ হলো 2 ধরনের। শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ 2 ধরনের। একটা দেহ কোষ আর একটা হলো জনন কোষ। জাস্ট উদাহরণগুলা, আর কিছু না। জনন কোষ কেমন? হ্যাপ্লয়েড। আর দেহ কোষ কেমন? ডিপ্লয়েড। জনন কোষ কেমন? দেহ কোষ এক্সিলেন্ট। আর কিছু পড়া লাগবে না। এরপর নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় প্রকার? 2 প্রকার, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? আদি কোষ। ইউক্যারিওটিক মানে উল্টা। প্রোক্যারিওটিক মানে আদি কোষ, আর ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষ। এটা আসলে বোঝানো কি? নিউক্লিয়াসের ভিত্তিতে। একটা নিউক্লিয়াসের 4টা উপাদান যদি সুগঠিত থাকে তখন তাকে আমরা বলবো কি? ইউক্যারিওটিক। আর যদি উল্টাপাল্টা থাকে তখন তাকে বলবো আমরা কি? প্রোক্যারিওটিক। তো এর উদাহরণগুলো লাগবে শুধু। ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এই দুটো কিসের উদাহরণ? আদি কোষের উদাহরণ। আদি কোষের ডিএনএ সমৃদ্ধ জায়গাকে কি বলা হবে? নিউক্লিওয়েড। এদের রাইবোসোম কেমন? 70S। আচ্ছা, এদের শ্বসন কেমন হবে? অবাধ। যেহেতু এদের মাইটোকন্ড্রিয়া নাই, দ্যাটস ওয়াই এদের শ্বসন কেমন হবে? অবাধ শ্বসন প্রক্রিয়া। আর প্রোক্যারিওটিকের জাস্ট তার উল্টা। ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষে জাস্ট তার উল্টা। যেমন এখানে রাইবোসোম কেমন? 80S। এদের শ্বসন কেমন? সবাত শ্বসন। এদের ডিএনএতে কি থাকে? হিস্টোন প্রোটিন থাকে। খুব ইম্পর্টেন্ট। কোন প্রোটিন থাকে? হিস্টোন প্রোটিন থাকে। খুব ইম্পর্টেন্ট লাইনটা। এরপরে আমাদের যেটা পড়তে হবে, পার্থক্যটা একবার রিডিং করবেন। এখানে জাস্ট একবার রিডিং লিখে রাখেন 1। অলরেডি সবই পড়ানো শেষ, একবার রিডিং করবেন। এরপরে যেটা আর কোনো কিছু জানতে হবে না। এই পরের চ্যাপ্টারতে কোনো কিছু, পরের লাইনতে কিছু জানতে হবে না।
আচ্ছা, এই স্টেম সেল কোথায় থাকে এটা একটু জানতে হবে, যে ভ্রূণতে থাকে, ভ্রূণ। জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ থেকে তৈরি হয় স্টেম সেল, এটা একটু জেনে রাখবেন। এবার কিছু লাগবে না, কোষের আয়তনে চলে আসেন। সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে ছোট কোষ কি, অলরেডি আমাদের পড়া শেষ। ঠিক আছে, তো আমাদের এটা পড়া লাগবে না, আগাবেন। একটা আদর্শ কোষের গঠনে কয়টা অংশ থাকে? চারটা। কয়টা অংশ থাকে? চারটা। কয়টা অংশ থাকে? চারটা। আমরা যদি ছবিটা একটু দেখি, আমি একবার দেখাবো জাস্ট, সবার বাইরে থাকবে কোষ প্রাচীর, তারপরে থাকবে কোষ ঝিল্লি, তারপরে থাকবে নিউক্লিয়াস, এবং এখানে থাকবে কি থাকবে এগুলা? ক্রোমোজোম। সাইটোপ্লাজম তো বাইরে বললাম, তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই হলো মেইনলি চারটা অংশ, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই চারটা। ঠিক আছে, এরপরে এইটা 100% এটা আসবে পরীক্ষায়, বিশেষ করে এই যে সঞ্চিত পদার্থ কি কি, নিঃসৃত পদার্থ কি কি। এই নিঃসৃত পদার্থ মনে রাখবেন কি করে, লিখে রাখেন, এই স্পেন। হ্যাঁ হ্যাঁ, এই স্পেন মনে রাখবেন, এইচ ফর হরমোন, পি ফর পিগমেন্ট, এনজাইম, নেক্টার। এরপরে চলে আসবেন পরের পেজে। ভাই ওই ক্লাস না 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 করতেছি না, সরি খুলে দেন, এটা খুলে দেন। আচ্ছা, এরপর কোষ প্রাচীরে চলে আসেন আমরা, এবার আমার মঙ্গলবারে রাখবেন না। কোষ প্রাচীরে চলে আসেন আমরা। কোষ প্রাচীরে কি পড়বো? কোষ প্রাচীর আমরা জানি একটা থাকে প্রাথমিক পর্দা, একটা থাকে সেকেন্ডারি পর্দা। এই যে এটা প্রাথমিক পর্দা, এটা হলো সেকেন্ডারি পর্দা, মধ্য পর্দা, তিনটা পর্দা থাকে। সব থেকে ভিতরের পর্দাটাকে বলা হয় মধ্য পর্দা, তার উপরে কি থাকে? প্রাথমিক পর্দা, তারপরে কি থাকে? সেকেন্ডারি পর্দা। এই সেকেন্ডারি পর্দা কখনো ভাজক টিস্যুতে পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। সেকেন্ডারি পর্দা কোথায় পাওয়া যায় না? কারণ এই যে লাইনটা পড়তে হবে, প্রাথমিক পর্দার কি উপাদান থাকে মেইনলি? এই যে প্রথম মধ্য পর্দায় কি থাকে? পেকটিন। আর প্রাথমিক পর্দায় কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর কিছু জানার দরকার নাই। ঠিক আছে, তিনটা কথা, এই তিনটা কথা জানতে হবে। সেকেন্ডারি পর্দা না পড়লেও চলবে, শুধু সেকেন্ডারি পর্দা কোথায় থাকে না? ভাজক টিস্যুতে থাকে না। কেন থাকে না? কোষ বিভাজন করার জন্য। এটা আর কিছু পড়া লাগবে না। এখানে একটা জিনিস পড়তে হবে, জাইলোগ্লুকান নামক একটা, এই যে ক্রস লিঙ্ক, এই ক্রস লিঙ্ক তৈরি করে জাইলোগ্লুকান। শুধু এই লাইনটা জানতে হবে, আর কিছু জানার দরকার নেই। এরপর আমাদের জানতে হবে যে কোষ প্রাচীর সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীর সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের মূল উপাদান কি? সেলুলোজ। কোন গ্লুকোজের পলিমার? বেটা ডি। কোন গ্লুকোজ? বেটা ডি। সেলুলোজ বেটা ডি, আর স্টার্চ গ্লাইকোজেন আলফা ডি। পড়া জানলে শেষ, আর কিছু জানতে হবে না। অনেক পড়ে ফেলবেন, এতটুকু মনে রেখে পরীক্ষা দিতে হবে, বেশি পড়া যাবে না। যে আমরা যা বলবো তার বাইরে একটা লাইন পড়া মানে টাইম নষ্ট। টাইম নষ্ট মানেই আপনার মেডিকেল ভর্তি পরীক্ষা আপনি পিছিয়ে যাবেন। আচ্ছা, প্রোটোপ্লাস্টের শুধু জানতে হবে যে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি কে বলছে? যে হেক্সালি। এই লাইনটা দাগান সবাই। হেক্সালিকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। কে বলছে জীবনের ভৌত ভিত্তি? কে বলছে? হেক্সালি বলছে। প্রোটোপ্লাজমের থেকে এই বৈশিষ্ট্যটা পড়তে হবে শুধু। প্রোটোপ্লাজম কেমন? অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলিনাইট, অর্ধতরল, আঠালো এবং দানাদার। এই পর্যন্ত পরীক্ষা আসবে, নিচে কোনটি প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করতে হবে। এখন এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট হলো প্রোটোপ্লাজমের চলন। কি পড়তে হবে? প্রোটোপ্লাজমের চলন। আচ্ছা, প্রোটোপ্লাজম মানে কোনটা বলতে পারবা? প্লাজমা মেমব্রেন, এই যে একটা কোষ, কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে আর যা থাকবে তাকে বলা হবে প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের চলন কয়মুখী? দুইমুখী, একমুখী এবং বহুমুখী, দুই প্রকার। একমুখী আবর্তন এবং বহুমুখী আবর্তন। একমুখী পাওয়া যায় কোথায়? পাতাজাজি। বহুমুখী পাওয়া যায় কোথায়? ট্রানজেশিয়া। পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা দুইবার আসছে কোশ্চেন, দুইবার, সামনেবার চলে আসতে পারে। কোষ ঝিল্লি থেকে শুধু 5টা লাইন পড়তে হবে, 5টা লাইন পড়তে হবে কোষ ঝিল্লির, বেশি পড়া মানে টাইম নষ্ট। কোষ ঝিল্লির উপাদানে কি কি অংশ আছে? শুধু কোষ ঝিল্লির অংশ উপাদান কি কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার। শুধু উপাদানগুলোর নাম পড়তে হবে, শুধু উপাদানগুলোর নাম পড়তে হবে। কি কি? ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, আর কি আছে বলেন? গ্লাইকো, ক্যালিক্স এবং কোলেস্ট্রল। এই চারটা উপাদান, এই চারটা উপাদান পড়তে হবে। পরীক্ষা আসবে কি কোনটি ফ্লুইড মোজাইক মডেলের উপাদান নয়, বা এই প্রোটিনটা সম্পর্কে একটু পড়তে হবে। আচ্ছা, গ্লাইকোক্যালিক্সটা জানতে হবে যে গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে কি বলা হবে? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে কি বলা হবে? আচ্ছা, এই কোলেস্ট্রল জিনিসটা কি? স্টেরয়েড। কোলেস্ট্রল জিনিসটা কি? স্টেরয়েড। এরপরে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান একটা লাইন পড়তে হবে।
কত পার্সেন্ট প্রোটিন থাকে? কত পার্সেন্ট প্রোটিন থাকে? 60 থেকে 80%। কোষ ঝিল্লিতে, কোষ ঝিল্লির শুষ্ক ওজনে কত পার্সেন্ট লিপিড? 75% লিপিড। প্রধান লিপিড কোনটা? সরল লিপিড কোনটা? সবচেয়ে ফসফোরাইটিক অ্যাসিড। আর জটিল লিপিড কোনটা? লেসিথিন। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি গঠনের সবথেকে সরল লিপিডের নাম কি এবং সবথেকে জটিল লিপিডের নাম কি? আশা করা যায় আপনারা এখন পারবেন। এই কোশ্চেন ভুল করলে মেডিকেলে চান্স হবে না, মেডিকেলে চান্স হবে না, আর ভুল না করলে মেডিকেলে চান্স হয়ে যাবে। এরপরে আমরা কোষ ঝিল্লির পড়বো, এসব পড়া লাগবে না, কোষ ঝিল্লির কাজ পড়া লাগবে না, কোষ ঝিল্লির কাজ পড়া লাগবে না, পড়তে হবে এটা কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। পরীক্ষা আসবে কি? মাইক্রোফ্লাই পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? অন্ত্রে। ডাক্তারদের কোশ্চেন কেমন করতে হবে জানতে গেলে আপনার এই ক্লাস করতে হবে, ঠিক আছে? কোষ ঝিল্লি ডাক্তারদের মেডিকেল ভর্তি পরীক্ষা কেমন হবে? যেগুলো আমাদের বডির সাথে রিলেটেড, এগুলো আমাদের বডির সাথে রিলেটেড না, বাট এই যে অন্ত্র আমাদের বডির সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটা পড়তে হবে, তাই না? তাহলে এই পরীক্ষা আসবে কি? মাইক্রোফ্লাই কোথায় পাওয়া যায়? বলেন বলেন। অন্ত্রে। ডেসমোসোম কোথায় পাওয়া যায়? কোষ ঝিল্লি যে টোনোফাইব্রিল নামক একটা বৃত্তাকার অঞ্চল, এটা না পড়লেও চলবে। ফ্যাগোসাইটিক। কঠিন খাদ্য কণা যখন আমি গ্রহণ করবে বডির কোনো পার্ট, তখন তাকে আমরা কি বলবো? ফ্যাগোসাইটিক ভেসিকল। আর যে তরল কোনো খানা আমরা পানিতে খাইতেছি, এটা আমাদের বডিতে যাইতেছে কোন প্রক্রিয়ায়? পিনোসাইটিক ভেসিকল। আর তরল কঠিন খাদ্য খাইতেছি কোন প্রক্রিয়ায়? তাহলে ফ্যাগোসাইটিক মানে কঠিন, পিনোসাইটিক মানে তরল। আর কোনো কিছু মনে না রাখলে চলবে। বলেছিলাম 5টা লাইন, 5টা লাইনের বাইরে কোনো কিছু পড়া লাগবে না। চলে আসুন পড়া বেজে। অঙ্গাণু, অঙ্গাণু থেকে কোশ্চেন না আসলে টাকা ফেরত। যত টাকাতে ভর্তি হবে 70 টাকা ফেরত যদি এখান থেকে কোনো কোশ্চেন না আসে, 100% ফেরত। প্রথম কোশ্চেন, প্রথম যেটা পড়তে হবে সেটা হলো সাইটোপ্লাজমের কাজটা একবার রিডিং করতে হবে। বিশেষ করে এটা কোশ্চেন অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে, যেহেতু আমাদের বডির জন্য পিএইচ এর খুব ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমাদের বডির অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে কে? দ্যাটস ওয়াই এটা আমাদের পড়তে হবে যে কোষের অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে কে। এরপরে পড়তে হবে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোর নাম, এসব কিছু পড়বেন না। প্রথম নাম কি? রাইবোজোম। রাইবোজোম কি ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? বিহীন। এরকম ঝিল্লিবিহীন কয়টা আছে? সেরা মামায় প্রথম, লিখে রাখো। সেরা মামায় প্রথম, সেরা মামায় প্রথম। সে ফর সেন্ট্রিওল, রা ফর রাইবোসোম, সে ফর সেন্ট্রিওল, রা ফর রাইবোসোম। মা ফর মাইক্রোটিউবুলস, মা ফর মাইক্রোফিলামেন্ট, রস্বই ফর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং প্রথম ফর প্রোটিওসোম। এই 6টা বাদে বাকি যত অঙ্গাণু আছে সবগুলো ঝিল্লিবদ্ধ। এই 5টা 6টা 6, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোমের কোনো অঙ্গাণু আবরণী নাই। রাইবোজোমকে বলে সর্বজনীন অঙ্গাণু। আবিষ্কার করছেন কে? জস প্যালাডে। শেষ, পড়া শেষ। রাইবোজোমের কাজ কি? আর কিছু পড়তে হবে না। রাইবোজোমের কাজ কি এবার বলেন। এই 3টা পড়ার পরে পড়তে হবে রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। কি তৈরি করা? রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা, ঠিক আছে? রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। রাইবোজোমের মূল উপাদান কি? প্রোটিন এবং আরএনএ। প্রোটিন এবং আরএনএ। শেষ, আর কোন লাইন পড়ার দরকার নেই। রাইবোজোমকে বলা প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? একটু লিখে রাখে যে এখানে লেখা আছে প্রোটিন ফ্যাক্টরি। শেষ। গোলজি বডি। গোলজি বডির যে নামগুলো আছে, 3টা নাম আছে, ডিকটিওসোম, মিডিওসোম, লাইপোকন্ড্রিয়া। 3টা নাম, ডিকটিওসোম, মিডিওসোম, লাইপোকন্ড্রিয়া, জাস্ট 3টা নাম। ডিকটিওসোম, মিডিওসোম, লাইপোকন্ড্রিয়া। এই গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। আর কোনো কিছু পড়ার দরকার নেই। আর কোনো কিছু পড়া মানে টাইম নষ্ট, কিন্তু আবারও বলতেছি গোলজি বডি থেকে এর বাইরে কোনো কথা পড়ার দরকার নেই। গোলজি বডির মেইন কাজ পড়তে হবে 2টা। কয়টা পড়তে হবে? লাইসোসোম তৈরি করা। কি তৈরি করা? লাইসোসোম তৈরি করা। কি তৈরি করা? আচ্ছা, এর হলো বলা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং শুক্রাণুর লেজ একোসোম তৈরি করা। শেষ, পড়া শেষ। এর বাইরে কোনো কথা পড়াতে হবে না গোলজি বডিতে, ঠিক আছে? এর বাইরে বেশি পড়তে গেলে টাইম নষ্ট, সময় নষ্ট, মনে থাকবে না। চলে আসে লাইসোসোম। একে বলা হয় কি? একে বলা হয় কি? কোষে এই আত্মঘাতী থলিকা। কি বলা হয়? এই যে আত্মঘাতী থলিকা কি বলা হয়? আবিষ্কার করছে কে? দুবে। কে আবিষ্কার করছে? দুবে। আচ্ছা, মেইনলি কি করে? ফ্যাগোসাইটোসিস করে। একে বলা হয় কি? আত্মঘাতী থলিকা। এটা লাইনটা দেখাইতে হবে। এরপর পড়তে হবে কোনটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি পড়তে হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আবিষ্কার করছে পোর্টার। পোর্টার কে আবিষ্কার করছে? পোর্টার। পোর্টার কে আবিষ্কার করছে? পোর্টার, ঠিক আছে? এটা পড়তে হবে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। কি কি? মসৃণ আর এটা মনে করেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে যদি রাইবোসোম লাগানো থাকে তখন তাকে আমরা কি বলবো? অমসৃণ। আর রাইবোসোমের কাজ কি? দ্যাটস ওয়াই অমসৃণের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন তৈরি করা। আশা করা যায় পারবেন। এখানে পরে পেজে চলে আসেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কয় ধরনের এনজাইম পাওয়া যায়? মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেন চলে আসবে। কয় ধরনের? 15 ধরনের। এরপরে চলে আসেন মাইটোকন্ড্রিয়া।
কোষের পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হবে? কোষের পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে বলা হবে কোষের পাওয়ার হাউস। একটা একটা কোষে সাধারণত কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে? বাট যকৃত কোষে কয়টা থাকবে? মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে কোন কোষে সবথেকে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, উত্তর কি হবে? যকৃত কোষ। কেন? যদি পরীক্ষা কেন? কারণ এখানে শক্তি তৈরি বেশি করা লাগে। গুড, সুন্দর। এরপরে যা পড়বেন মাইটোকন্ড্রিয়াতে কোনো লাইন আসবে না, চলে যাবেন কাজে। মাইটোকন্ড্রিয়ার কাজ শুধু দেখানো লাইনগুলো দেখায় ফেলেন, তার ভিতরে বেশি দেখাবেন এটা কি করে? শক্তি নিয়ন্ত্রণ করে। লিখে রাখেন সমাজ শোষণ প্রক্রিয়া কি? সমাজ। তারপরে শুক্রাণুর ডিম্বাণু গঠন হেল্প করে। আর কি করে? রক্তকণিকা উৎপাদন করে। মানে 1 নাম্বার 2 নাম্বার 1 3 7 9 না পড়লে মেডিকেলে চান্স হবে না, বলে দিলাম। এই 1 3 7 9 না পড়লে মেডিকেলে চান্স হবে না, হবে না মানে হবেই না, কারণ এখানে পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। আর কিছু পড়েন না পড়েন এগুলো পড়তেই হবে। অনেক কোচিং অনেক কিছু বলবে, কিন্তু আমরা বলবো ডিরেক্ট সাজেশন, আর কোনো কিছু কথা হবে না। প্লাস্টিড, প্লাস্টিড আবিষ্কার করছে কে? শিম্পার। কে আবিষ্কার করছে? শিম্পার। আর কোনো লাইন পড়ার দরকার নেই। প্লাস্টিড কয় ধরনের আছে? 3 ধরনের। কয় ধরনের আছে? কি কি? এটা যদি বন্ধন কোথায় থাকবে? মাটির নিচে। আর এটা থাকবে মাটির উপরে। মাটির উপরে যেটা লাল লাল সেটা কেমন হবে? ক্রোমোপ্লাস্ট। যেমন ফুল লতা পাতা যা দেখবো রঙিন সব কি হবে? আর যেটা নীল সবুজ সেটা কি হবে? আর কিছু পড়া মানে টাইম নষ্ট, আর কিছু পড়া মানে টাইম নষ্ট। এরপরে চলে যাবে লিউকোপ্লাস্টের প্রকারভেদ। কি পড়তে হবে? লিউকোপ্লাস্টের প্রকারভেদ। লিউকোপ্লাস্টের প্রকারভেদ কয় ধরনের আছে? 3 ধরনের। কয় ধরনের আছে? 3 ধরনের আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2017-18 সালে আসছে। 2017 সালে আসছে যে চর্বি জাতীয় সঞ্চয়কারী লিউকোপ্লাস্টে কি বলা হয়? ইলাপ্লাস্ট। লিখে রাখো, ইলা চর্বি খায়। ইলা কি খায়? চর্বি খায়। লেখো লেখো। আর আমি প্রোটিন খাই। আমি কি খাই? আমি মানে অ্যামাইলোপ্লাস্ট, সরি আলি 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 প্রোটিন খাই। আলি আলি প্রোটিন খাই। আর আমি কি খাই? শর্করা খাই। ঠিক আছে? আর কিছু পড়া মানে টাইম নষ্ট, আর কিছু পড়া মানে টাইম নষ্ট। গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করা যাবে না। ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, দেখায় ফেলতে হবে। ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, না পড়লে টাইম নষ্ট। এখান থেকে পড়তে শুধু দুটো জিনিস, যে ক্লামাইডোমোনাসের ইয়া কেমন, ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন? পিয়াল আকৃতি। আর আন্টি বা ফিতিকার উলোথ্রিক্স। তাহলে উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন? 3 বার পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, 3 বার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, না সে টাকা ফেরত। এবারে বৈশিষ্ট্য যে পড়বেন সে টাইম নষ্ট করবেন, আর যে বৈশিষ্ট্য পড়বেন না সে 1 মার্ক বেশি পাবেন। কারণ এখান থেকে কোশ্চেন আসবে না। ক্লোরোপ্লাস্টের কাজ 30টা দেয়া আছে আপনাদের সাজেশনে। ক্লোরোপ্লাস্টের কাজ 30টা দেয়া আছে আপনাদের সাজেশনে, একবার রিডিং করবেন, বিশেষ করে ফটো রেসপিরেশন। আচ্ছা এটা দেয় না এই বই, এই লাইনটা দেখেন, এডিপি থেকে এডিপি তে ফটো রেসপিরেশন আছে। এই যে এটা পরীক্ষা আসবে, যে পরীক্ষা আসবে কি ফটো রেসপিরেশনে সাহায্য করে কোন অঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট। এরপর আর কিছু না পড়লে আমি বেশি খুশি হব। এরপরে সব না পড়ার কোনো দরকার নেই। সেন্ট্রিওল জাস্ট কোথায় পাওয়া যায় না? জাস্ট কোথায় পাওয়া যায় না? 4টা জায়গায়। কি কি? ডায়াটম, আদিকোষ, ইস্ট আর আবৃত বীজি। পেডি, মনে রাখবেন পেডি, PADY। পি ফর প্রোকার্ডিক, এ ফর আবৃত বীজি, ডি ফর ডায়াটম, আর রস্বই ফর ওয়াই ফর ইস্ট। 4টা জায়গায় পাওয়া যায় না। সেন্ট্রিওল কয় জায়গায় পাওয়া যায় না? কি কি জায়গায়? দ্রুত বলতে হবে। এক্সিলেন্ট। এরপরে পড়তে হবে আমাদের সেন্ট্রিওলে একত্রে কি বলা হয়? সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রিওস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে কি বলা হয়? সেন্ট্রিওলের কাজ যদি পরপর মেডিকেল ভর্তি পরীক্ষা 2 বার না আসে, 100% বলতেছি এবার পরীক্ষা আসবে। 100% সেন্ট্রিওলের কাজ কি? 100% কাজ মাগুতন্তু। কি তন্তু তৈরি করা? কোষ বিভাজন সহায়তা করা, সিলিয়া ফ্লেজার সৃষ্টি করা, শুক্রাণু লেজ গঠন করা। এই 5টা মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন সকালবেলা যদি না পড়ে যান 1 মার্ক মিস। আসবে পরীক্ষায়, আসবেই। এরপরে কোষীয় কঙ্কাল জাস্ট নামগুলা কি কি আছে? মাইক্রোটিউবুস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি কি আছে? এগুলো কি ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? এক্সিলেন্ট। আর কিছু পড়ার দরকার নেই, শুধু এর প্রথম কাজটা পড়বেন। শুধু এর প্রথম কাজটা পড়বেন, 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ বাদে আর যে কিছু পড়বেন টাইম নষ্ট। টাইম নষ্ট মানে আপনার সময় নষ্ট। সময় নষ্ট মানে আপনি চান্স পাবেন না। চান্স পাবেন না মানে জীবনে বৃথা। আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যেখানে আছে, মা বাবা সবার কাছে আপনি পর হয়ে যাবেন। সো জীবনকে গঠিত করতে গেলে আমাদের সাজেশন ফলো করতে হবে। পারক্সিজম শুধু একটা লাইন পড়তে হবে। পারক্সিজমের ভিতরে একটা এনজাইম থাকে, নাম কি? এই ক্যাটালিস্ট কি করে? পানি, হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে কি করে? পানিতে কনভার্ট করে। পরীক্ষা আসবে কোন এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানিতে কনভার্ট করে? উত্তর কি হবে? ক্যাটালিস্ট। কোন এনজাইম? আর পরীক্ষাতে সে ক্যাটালিস্ট থাকে কোথায়? পারক্সিজম। ক্লিয়ার কনসেপ্ট? এবার আর কোন লাইন পড়া মানে টাইম নষ্ট। টাইম নষ্ট মানে জীবন নষ্ট। জীবনের মূল্য অনেক বেশি, সময়ের মূল্য তারও বেশি। চলে আসি নিউক্লিয়াস। একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকবে? একটা। কোন সময় যদি
একটা কোষে একের বেশি নিউক্লিয়াস থাকে তখন তাকে কি বলা হয়? সিনোসাইট। কি বলা হয়? সিনোসাইট। পরীক্ষা আসবে সিনোসাইট কোষ কোন কোন আছে? মনে রাখা সহজ সূত্র ভিপিএস, ভিবিএস শেষ। ভাবস, অনেকে ভাব নেয়, ভাব নেয় কারণ কি তার অনেকগুলো নিউক্লিয়াস আছে, ঠিক আছে। বি ফর ভাউচুরিয়া, ওয়াই ফর বি ফর বটোরিয়াম, এস ফর স্যাপ্রোলেগনিয়া, এগুলো কি বহু নিউক্লিয়াস যুক্ত? আশা করা পারবেন। একটা নিউক্লিয়াসে কয়টা অংশ থাকে? চারটা। কি কি? সুন্দর। এই চারটা নামগুলো পড়তে হবে জাস্ট, ঠিক আছে? চারটা। আর এই চারটা থাকে কোথায়? আদি কোষে না প্রকৃত কোষে? অবশ্যই প্রকৃত কোষে। এক্সিলেন্ট, আপনি চান্স পাবেন, আপনার বেসিক ভালো আছে। আমরা চলে আসি পরে পেজে। এসব কিছু পড়া মানে টাইম নষ্ট, এসব কিছু পড়া মানে টাইম নষ্ট, চলে যেতে হবে ক্রোমোজোমে। এসব পড়া মানে টাইম নষ্ট। জাস্ট একবার দাগানো লাইনগুলো একটু দেখে নিতে পারেন, তবে না আমি পড়তে নিরুৎসাহিত করবো। ক্রোমোজোম, এখানে না আসলে টাকা ফেরত, এখানে না আসলে টাকা ফেরত, যত টাকা ভর্তি হন তত টাকা ফেরত। পরীক্ষা চান্স না হলে পরের দিন পরীক্ষা চলে আসবেন, স্যার ক্রোমোজোম থেকে কোশ্চেন আসে না। ক্রোমোজোম থেকে আমরা কোনো নেই, কারণ ডাক্তাররা কোশ্চেন করবে ক্রোমোজোম থেকে। আমরা হজবরলা পড়বো, কিন্তু কোশ্চেন আসবে কোথা থেকে? ক্রোমোজোম থেকে। তাহলে এই যে ক্রোমোজোম আবিষ্কার করে কে? কার লাগবে? এখানে যারা ক্লাস নেয় সবাই ডাক্তার, তো ডাক্তারদের যারা কোশ্চেন করে তারাই বুঝবে কি পড়ায় কি না পড়ায়। ওয়াল্টার ফ্লেমিং, পরীক্ষা আসবে কি ক্রোমোটিন নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। আমরা জানি আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টা কি অটোসোম, আর 2 জোড়া সেক্স ক্রোমোজোম। একটা হলো এক্স, একটা হলো ওয়াই। এক্স এক্স থাকে কাদের? এক্স ওয়াই থাকে কাদের? এবার সুন্দর একটা জিনিস, এই যে এখানে মেডিকেল পত্রিকায় চলে আসতে পারে, এটা সবগুলো পড়তে হবে না। ধান কত? 24 উল্টালে কত হয়? 42 গম। শেষ। মানুষ কত? উল্টালে কত হয়? গিরিপিক। গৃহমাসি কত? গরু ছাগল কত? সবচেয়ে বেশি কবুতর কত? গম পড়েছি, ধান পড়েছি, ঠিক আছে। এর বাইরে আর কোনো কিছু পড়া দরকার। হাইটাটা পড়তে হবে। হাইটা কত? 32। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। এর বাইরে কোনো কিছু পড়া টাইম নষ্ট। শোনেন, আধা ঘন্টা সময় নষ্ট হতে পারে, একটা চ্যাপ্টার শেষ, কোনো কথা হবে না। ক্রোমোজোমের যে ভৌত গঠন, এই ভৌত গঠনের উপর একটা লাইন আছে। মানুষদের ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য কত? 4 থেকে 6 মাইক্রোমিটার। কয় মিটার? একটা আমাদের মানুষের ক্রোমোজোম যদি আমি নিই, তাহলে তার গড় দৈর্ঘ্য কত হবে? গড় মানে কি? অনেকগুলো নিয়ে আলটিমেটলি 4 থেকে 6 মাইক্রোমিটার হবে। এবার ভৌত গঠনের উপাদানগুলো জাস্ট নামগুলো পড়তে হবে। কি পড়তে হবে? এই ক্রোমাটিন, এই ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এসব আর কিছু জানা, জাস্ট জানতে হবে একবার। নামগুলো দেখায় ফেলেন, শুধু পয়েন্টগুলো দেখায় ফেলেন। এখানে একটা জিনিস পড়তে হবে, টেলোমারেজ এনজাইম কি করে? জরারোধ। আমি ইয়ং থাকবো নাকি মানে বুড়া হয়ে যাবো অল্প বয়সে, ডিপেন্ড করবে কোন এনজাইমের উপরে? টেলোমারেজ। আর টেলোমারেজ এনজাইম থাকে সবথেকে বেশি করে টমেটো, কি তাই? একজন যত টমেটো খাবেন তত কি থাকবেন? ইয়ং থাকবেন। কি থাকবেন? ইয়ং থাকবেন। আমি টমেটো খাই, আপনারা টমেটো খাবেন। এরপরে চলে আসি, এসব কিছু না পড়লে আমি খুশি হবো। এটা আপনারা পাবেন কোথায়? মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ভিত্তিতে সেন্ট্রোমিয়ার প্রকারভেদ। মনো মানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে। কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে? একটা। অধিকাংশ উদ্ভিদে কোনটা থাকে? এটা থাকে। ডাই মানে কয়টা থাকবে? 2টা। উদাহরণ লাগবে গম। উদাহরণ কি? পলিসেন্ট্রিক উদাহরণ কি? কলা। পলি কি খায়? কলা খায়। লিখে রাখেন, পলি কি খায়? কলা খায়। তাহলে পলিসেন্ট্রিক কোথায় পাবো? কলা। এসব সাজেশন পাইতে গেলে এখনই ভর্তি হতে হবে কোর্সে। পলিসেন্ট্রিক কোথায় পাওয়া যায়? কলা। পরীক্ষা আসবে পলিসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? উত্তর কি হবে? কলা। পরীক্ষা আসবে কি? ডাইসেন্ট্রিক কোথায় পাওয়া যায়? গমে। কোথায় পাওয়া যায়? গমে। গম দেখেছেন? গম দেখো 2টা পার্ট থেকে, তার মানে 2টা। শেষ। ডাইসেন্ট্রিক করো 2টা। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী আমরা পড়তেলাম সংখ্যা, এবার কি পড়বো? অবস্থান। অবস্থান অনুযায়ী কি কি আছে? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক আছে। এসব আপনারা পড়ছেন কোথায়? কেমিস্ট্রি কোর্স বিভাজনে পড়ছেন। তারপরে এখানে জাস্ট সাইজ গুলো পড়বেন। মেটাসেন্ট্রিকে বি, সাবমেটাসেন্ট্রিকে এল, জে এবং আই। এছাড়া কোনো লাইন পড়ার দরকার নেই। এছাড়া কোনো লাইন পড়া মানে টাইম নষ্ট। টাইম নষ্ট মানে জীবন নষ্ট। আর জীবন নষ্ট হলে জীবনে কোনো মূল্য নাই। সেক্স ক্রোমোজোম আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা আপনারা জানেন। অটোসোম কয় জোড়া? 44টি। পরীক্ষা আসবে কয়টি? যদি কয়টি বলে তাহলে 44টি, আর যদি বলে কয় জোড়া তাহলে হবে 22 জোড়া। এক্সিলেন্ট, ভুল করা যাবে না। ডিএনএ, এমন কোনো বার নেই ডিএনএ পরীক্ষা আসে না। কোশ্চেনটা আসে টাকা ফেরত। ডিএনএ আরএনএ তে কোশ্চেন যদি না আসে টাকা ফেরত। যে টাকা ভর্তি পাবেন সে টাকা ফেরত পাবেন। যেদিন পরীক্ষা হবে তার পরের দিন এসে বলবেন আমাদের কাছে, আমরা টাকা ফেরত দিয়ে দেবো, কোনো কথা হবে না। টাকা জীবনে কামাইছি, কিন্তু সাজেশন মিস হবে না। এবং দেখেন ডিএনএ এবং আরএনএ। ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ আর আরএনএ একই জিনিস, কিন্তু পার্থক্য একটা জায়গায়, রাইবোজ সুগার। কোথায়? ডিএনএ থাকে কি? ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএ থেকে থাকে কি? শুধু রাইবোজ সুগার। 2টা 5 কার্বন বিশিষ্ট, কিন্তু দুটোর ভিতরে একটা পার্থক্য আছে। এতে 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, আর আরএনএ যে রাইবোজ সুগার অক্সিজেন আছে, এই আর কিছু না।
এটা আমরা দাগায় ফেলতে পারি। এই যে প্রোটিন, এখানে থাকবে প্রোটিন কত পার্সেন্ট? 55%। কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন। কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন। ঠিক আছে। ডিএনএ তে একটা ক্রোমোজোমের নিউক্লিয়াস ডিএনএ থাকবে কত পার্সেন্ট? 45। আর প্রোটিন থাকবে কত পার্সেন্ট? 55। হিস্টোন প্রোটিন থাকবে তার ভিতরে মেইন। কোন কোষে হিস্টোন প্রোটিন থাকবে না ভাই আপু? আদি কোষে। এক্সিলেন্ট, আপনার চান্স কনফার্ম। আপনার চান্স কনফার্ম, কোনোভাবে আপনার চান্স মিস করা যাবে না। এরপর আমরা পড়ে আসবো ক্রোমোজোমের কাজ। শুধু একটা কাজ পড়বেন, 1 নাম্বারটা। আর কিছু পড়ার না হলে, আর কিছু যদি কোশ্চেন আসে এখান থেকে, যদি কোশ্চেন আসে আর অন্য কোনো কিছু, আমার কাছে টাকা নিয়ে যাবেন। আর কোনো কোশ্চেন আসবে না, শুধু এইটাই। স্যাররা জানে যে এসব উল্টাপাল্টা জিনিস। আর এই ব্লুপ্রিন্ট, এটা জানতে হবে। আর জানতে হবে বংশগতি ধারক বাহক। পরীক্ষা আসবে বংশগতি ব্লুপ্রিন্ট। জীবনে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কে? কে? ক্রোমোজোম বাবা, ক্রোমোজোম, নট জিন। ব্লুপ্রিন্ট হিসেবে কে কাজ করে? হ্যাঁ, ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে জিন। জীবনে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। জিন বা ক্রোমোজোম একই কথা, কারণ ক্রোমোজোমে যে জায়গায় জিন থাকে সেটাকে আমরা কি বলি? অ্যালিল। কি বলি? লোকাস। কি বলি? লোকাস। এরপর আমরা পড়াবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডে চলে আসেন, এটা আমরা জানি। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? ডিএনএ এবং আরএনএ, তাই না? আচ্ছা, ডিএনএ তে পাওয়া যায় ক্রোমোজোমে, আর আরএনএ পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে। কোথায় পাওয়া যায়? এই লাইনটা পরীক্ষা আসবে যে কোষে আরএনএ কোথায় পাওয়া যায়। সবাই উত্তর দেওয়া দেবে ক্রোমোজোম, কিন্তু নাপের কোচিং সেন্টার স্টুডেন্টরা কি বলবে? সাইটোপ্লাজম। সবাই বলবে আরএনএ কোথায় পাওয়া যায়, কারণ সবাই ভাবে ডিএনএ আরএনএ মানে তো ক্রোমোজোম। কিন্তু তুমি কি দেখাবা? আর নাপের স্টুডেন্টরা কি দেখাবে? সাইটোপ্লাজম। কি দেখাবে? এইভাবে চান্স হবে, নাহলে চান্স হবে না বাবা। 1 লাখ পরীক্ষা দিবে, চান্স পাবে মাত্র 5000 স্টুডেন্ট। এত সহজ না। আমরা যা বলে দিব এই জায়গা ভুল না করলে আপনাদের চান্স কনফার্ম। এই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। আমরা জানি পেন্টোজ সুগার কোনটা থাকবে? ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ তে শুধু রাইবোজ সুগার। নাইট্রোজেন ক্ষারক, এখানে থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। ইউরাসিল থাকবে না। ডিএনএ তে ইউরাসিল থাকবে না বাবা। এটা চান্স পাইতে গেলে এটা জানতেই হবে। আর আরএনএ তে কোনটা থাকবে না? থাইমিন থাকবে না। এক্সিলেন্ট, আপনার চান্স কনফার্ম। আপনার চান্স হবে। এবার আপনার লক্ষণ থেকে বোঝাচ্ছে আপনার চান্স হবে। আরো সবারই চান্স হবে, যারা আমাদের সাথে আছেন সবারই চান্স হবে। কিন্তু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। একটা ক্লাস মিস দেওয়া যাবে না। একটা ক্লাস মিস দেওয়া যাবে না। চান্স হলে টাকা ফেরত। অ্যাডেনিন এবং গুয়ানিন যত টাকা দেবো তত টাকা ফেরত, যত টাকা নেবো তত টাকা ফেরত। এই যে, কিন্তু আমাদের পড়া পড়তে হবে, না পড়ে টাকা ফেরত দিব না। আমরা দিব, পড়তে হবে। তাহলে নাইট্রোজেন ক্ষারক কি কি আছে? পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন ক্ষারকের ভিতরে আছে কি? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন ক্ষারক আছে 3টা, সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। ডিএনএ তে থাকবে না ইউরাসিল, আর আরএনএ তে থাকবে না কোনটা? থাইমিন। ক্লিয়ার? এর বাইরে কোনো কোশ্চেন পড়ার দরকার নেই। এর বাইরে কোনো কোশ্চেন পড়ার দরকার নেই বাবা। আমরা আবারও বলতেছি, এর বাইরে তোমরা কোশ্চেন পড়ে টাইম নষ্ট করো না। টাইম নষ্ট করা মানে জীবন নষ্ট। আর জীবন নষ্ট হলে জীবনে কোনো মূল্য নাই। টাইম নষ্ট করা মানে কি? নষ্ট, জীবন নষ্ট। অনেক জায়গায় ভর্তি হবে অনেকে। দয়া করে আমাদের ক্লাস 2-1 দিন করো, ভালো না লাগলে টাকা নিয়ে যেও। ভালো না লাগলে টাকা নিয়ে যেও। আমরা আবার বলবো ডিএনএ এত শর্ট সাজেশনে পড়ানোর ক্ষমতা কারণ নাই, কারণ আমরা 8 বছর অভিজ্ঞ। ডিএনএ কে বলে আণবিক ভিত্তি, মলিকুলার কোল অফ লাইফ। কি বলা হয়? মলিকুলার কোল অফ লাইফ। অনেক কিছু বলাবে, কিন্তু আমরা পড়াবো শুধু সাজেশন। মলিকুলার কোল অফ লাইফ বলাবে কাকে? ডিএনএ কে। কাকে বলাবে? ডিএনএ কে। আচ্ছা, এই ডিএনএ ডাবল, এই ডিএনএ এর যে ইয়াটা ক্রোমোজোম মূল উপাদান তো ডিএনএ আমরা পড়ছিলাম, তাই না? একটা ক্রোমোজোম ডিএনএ থাকে কত পার্সেন্ট? 45। আর বাকি 55% কি থাকে? প্রোটিন। কোন প্রোটিন? গুড, আপনার চান্স হয়ে যাচ্ছে। কি খাওয়াবেন চান্স হলে? এই যে ক্লাস নিচ্ছি, কি খাবেন? কিছু তো খাওয়াবেন। কি খাবেন বলেন? বিরিয়ানি খাওয়াবেন। তো আমরা আমাদের এখান থেকে যারা চান্স পাবে, আমাদের এই যে আপুটা আমাদেরকে সবাইকে বিরিয়ানি খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা, সবারই না খাওয়ান, আমাদের টিচার প্যানেলে খাওয়াবেন, ঠিক আছে? অন্য যারা চান্স পাবেন সবাই অনলাইনে আমাদেরকে মিষ্টি পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানাতে। তো ঠিক আছে, ওয়াটসন এবং ক্রিক্সের যে মডেল আছে, ওয়াটসন এবং ক্রিক্সের যে মেটাল আছে, এখান থেকে ডাবল হেলিক্সের যে মডেল, এটা পরীক্ষা আসবে। পরীক্ষা কি আসবে? পরীক্ষা কিছুই আসবে না। পরীক্ষা 2টো লাইন আসবে। এই যে এই ছবি থেকে বুঝতে যাবেন। অ্যাডেনিনের সাথে থাইমিন কয়টা বন্ড? গুয়ানিনের সাথে সাইটোসিন কয়টা বন্ড? এটা এই দুটোকে একসাথে বলা হয় কি? নিউক্লিও সাইট। যখন এইটা আর এটা থাকে তখন তাকে বলা হয়, এটা হলো নাইট্রোজেন বেস আর এটা হলো পেন্টোজ সুগার, এটাকে বলা হয় নিউক্লিও সাইট। এর সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিও টাইট। কি বলা হবে? নিউক্লিও টাইট। আর ডিএনএ মানে অসংখ্য নিউক্লিও টাইট। একটা প্যাসে, এই যে একটা প্যাসে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা। কয়টা? 10টা। এখান থেকে এটা দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। কত?
আর তাহলে একটা 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 নিউক্লিওটাইডের